আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ আম্মা বাদ। প্রিয় শ্রোতাবৃন্দ, আজকে আমরা আলোচনা করব রমজান মাসকে ওসিলা করে আমরা কিভাবে কোরআন শিখতে পারি। কোরআনুল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম। আল্লাহ যেমন সকল বাদশাদের বাদশাহ, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামও সকল কালামের বাদশাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং মানুষকে শিক্ষা দেয়। অন্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ, যে ব্যক্তি কোরআন পড়েছে, কোরআনকে হেফাজত করেছে, কোরআনকে সংরক্ষণ করেছে এবং কোরআনের হালালকে হালাল জেনেছে, হারামকে হারাম জেনেছে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। ওয়া শাফাআহু ফি আশারাতিম মিন আহলি বাইতি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, এবং ওই কোরআনওয়ালা তার পরিবারের 10 ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়েছে। আরেক হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবের মাধ্যমে, কোরআনের মাধ্যমে কোনো জাতিকে উন্নত করেন, দামি বানান, মর্যাদাশীল বানান। আর কোরআনকে প্রত্যাখ্যান করার কারণে, না মানার কারণে কোনো জাতিকে আল্লাহ তাআলা অপদস্থ করেন। অন্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু লিসাহিবিল কোরআন, যে কোরআনওয়ালাকে হাশরের ময়দানে বলা হবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল, যে তুমি কোরআন পড়ো, সুন্দরভাবে পড়ো, তার তিলের সাথে পড়ো, কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেভাবে তুমি দুনিয়াতে সুন্দরভাবে তার তিলের সাথে তেলাওয়াত করতে। ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, যে তুমি কোরআন পড়ে যেখানে গিয়ে তোমার কোরআনের আয়াত শেষ হবে, সেখানে তোমার মর্যাদা শেষ হবে। কোরআনওয়ালার বাবা মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক মুকুট পরাবেন হাশরের ময়দানে, যার আলো সূর্যের আলো থেকে অনেক গুণ বেশি হবে। আরও অনেক মর্যাদার কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো আমরা যারা মুসলমান, কোরআন পড়তে পারি না, কোরআন বুঝি না, এই রমজানকে উসিলা করে, কোরআনের মাসকে উসিলা করে আমরা এই ব্যবস্থা নিতে পারি যে আমি এই রমজান মাসে কোনো মসজিদে গিয়ে কোনো ইমামের কাছে বা কোনো আলেমের কাছে, বা যেখানে কোরআনের কোনো দর্স হচ্ছে, কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে, সেখানে গিয়ে আমরা কোরআন শিখে ফেলব এবং এই মর্যাদার অধিকারী হব। এই জন্য প্রত্যেকের জন্য উচিত এই রমজানকে উসিলা করে যাতে করে কোরআন শিখে ফেলতে পারি আমরা। একজন মুসলমান কোরআন পড়তে পারবে না, বুঝবে না, তার থেকে আফসোসের বিষয় আর কিছুই হতে পারে না। কারণ এই কোরআনুল করিম তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারই আলোচনা করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফিহি যিকরুকুম, যে কোরআনে তোমারই আলোচনা, আমার জীবন বিধান, আমার জীবন আদর্শ, আমার দুনিয়া আখিরাতে সফলতা এবং জাহান্নাম থেকে বাঁচার উপায়, এই সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল করিমে আলোচনা করেছেন আমাদের জন্য। তো এই জন্য আমরা কোরআন পড়ার, কোরআন বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।